আমাদের যে 15 জন চাকরিরত আছেন এর ভিতরে 10 জনই রেসপন্স করেছেন, শুধু একজন, আমি নামই বলে দিই, আপনারা জানেন, মেজর জেনারেল কবির, শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি। অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে তখন থেকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই তাকে আদালতে প্রডিউস করতে হবে। একই সাথে 25 জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এর মধ্যে 15 জনই সেনাবাহিনীর কর্মরত অফিসার। এই ঘোষণা কেবল আদালত কক্ষে নয়, তীব্র চাঞ্চল্য ফেলেছে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরেও। কারণ সেনানিবাসের ভেতরে তৈরি করা হয়েছে এক বিশেষ কারাগার, যেখানে আদালতে দেয়া হয়েছে সরাসরি গ্রেপ্তারের নির্দেশ। সেখানে এই কারাগার কি তাদেরকে রক্ষা করার নতুন কোনো কৌশল? এই ঘটনার পর সেনাবাহিনীর 46 ব্রিগেডে অস্বাভাবিক নড়াচড়ার খবর পাওয়া গেছে, যা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে নানা গুজব। তার মধ্যে একটি গুজব ছিল সেনা ক্যুর। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচার দেশের প্রচলিত আইনেই হবে। এই বিষয়ে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের মধ্যে 15 জন সার্ভিং অফিসার এবং 10 জন অবসরপ্রাপ্ত। সেনা সদর দপ্তর থেকে জানানো হয়, 8 অক্টোবরে মোট 16 জনকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানের ভাষায় এটি আর্মি অন কাস্টাডি, অর্থাৎ সামরিক হেফাজত, বেসামরিক নয়। এখানেই শুরু হয়েছে আইনি বিভ্রান্তি। আইসিটি আইন অনুযায়ী কোনো শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা যায়, কিন্তু সেনাবাহিনী বলছে কর্মরত অফিসারদের ক্ষেত্রে বিচার হবে সেনা আইনে। এই ইস্যুতে সেনাপ্রধানকেও টার্গেট করা হয়েছে। কেউ বলছেন সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে কারণ তিনি সরকারের ঘনিষ্ঠ। তথ্য বলছে জেনারেল ওয়াকার রাজনৈতিক চাপের বাইরে থেকে নির্বাচন প্রক্রিয়া ধরে রাখার চেষ্টা করছেন। তবুও প্রতিটি সংকটে তাকে দায়ী করার প্রবণতা দেখা যায়। বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক দোষারোপ পুরো সেনা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে পারে, যা দেশের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। তবে ট্রাইব্যুনাল আইনে স্পষ্ট বলা আছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের মাধ্যমে আদালতে হাজির করতে হবে। সেনা হেফাজতে রাখার কোনো আলাদা বিধান নেই। অভিযুক্তদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মেজর জেনারেল কবির আহমেদ, শেখ হাসিনার সাবেক সামরিক সচিব। পরোয়ানা জারির পর থেকে তিনি নিখোঁজ। তার পরিবার জানিয়েছে, 9 অক্টোবর সকালে তিনি আইনজীবীর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন। তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন। সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, তাকে দেশের বাইরে যেতে না দেওয়ার নির্দেশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে। গতকাল সোমবার এসেছে আরও এক চমক। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সামরিক কারাগার ঘোষণা করা হয়েছে। তখন থেকেই মনে করেন বিচার সেনা হেফাজতেই সম্পন্ন হবে, কিন্তু ট্রাইব্যুনাল আইন বলছে আদালতের নির্দেশ ছাড়া সেনা হেফাজত বৈধ নয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গ্রেপ্তার করা মাত্রই 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে। তবে সেনাবাহিনী বলছে, অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুযায়ী প্রথমে সামরিক তদন্ত চলবে, এরপর আইনি ধাপ অগ্রসর হবে। তবে আসামিরা পলাতক থাকলেও বিচার প্রক্রিয়া থেমে থাকবে না, আইন নিজের গতিতেই এগিয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথমবার নিজ দেশের সেনা কর্মকর্তারা মানবতা বিরোধী অপরাধের আসামি। আর বর্তমান মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেনাবাহিনী ও সরকারের মধ্যে বিশ্বাস অটুট রাখা। এখন সবার মুখে একটাই প্রশ্ন, আদৌ কি এই বিচার সম্ভব? যদি সম্ভব হয়, বিচারটা হবে কোথায়? সেনা আইনে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে? আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।